कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमो नमः। রাধে রাধে। আজ আমি আপনাদের নিয়ে যাব ভগবান শ্রী বিষ্ণুর নবম অবতার, আমাদের সকলের প্রিয় নন্দদুলাল শ্রীকৃষ্ণ ও রাধারানীর জন্মস্থান এবং লীলাক্ষেত্র মথুরা, বৃন্দাবন ও বার্সানা পরিভ্রমণে। ট্রাভেল উইথ অভিজিতের এই ব্রজ পরিক্রমা পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। তো বন্ধুরা, সবাই প্রেম সে বলো রাধে রাধে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই মুহূর্তে আমি এসে পৌঁছে গেছি শ্রীধাম বৃন্দাবনের আর এক জনপ্রিয় স্থান জগৎগুরু শ্রী কৃপালুজি মহারাজ নির্মিত প্রেম মন্দিরে। আপনারা যদি আমার বৃন্দাবন ভ্রমণের আগের ভিডিওটা দেখে না থাকেন, উপরের আই বাটনে তার লিঙ্ক দেওয়া রইল, অবশ্যই আপনারা একবার সেটা দেখে নেবেন। তো চলুন আর সময় নষ্ট না করে প্রেম মন্দির একবার ঘুরে দেখে নেওয়া যাক। আপনারা যারা ভবিষ্যতে প্রেম মন্দির দর্শন করতে আসবেন তারা দিনের বেলার পরিবর্তে সন্ধ্যাটাকেই বেশি প্রাধান্য দেবেন, কারণ এই সময় লাইটের যে কারুকার্য এছাড়া অন্যান্য প্রদর্শনী যেগুলো হয় সেগুলো দেখতে আপনারা পাবেন। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত শ্রীধাম বৃন্দাবন থেকে। ঘড়ির কাঁটাতে এখন সময় প্রায় 2 এরকম হবে। তো আমি চলেছি শ্রী শ্রী প্রেমানন্দজি মহারাজকে দর্শন করার জন্য। তো আমি যেখানে আছি সেখান থেকে কিছুটা গেলেই আমি পেয়ে যাব প্রেমানন্দজি মহারাজের আশ্রম। আমি তার সামনে গিয়েই দাঁড়াবো এবং মহারাজের দর্শন করব। তো চলো, যদি সম্ভব হয় আমি তোমাদেরকেও বাবার দর্শন করাবো। রাধে রাধে বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি শ্রীকৃষ্ণ সরনামের সামনে, অর্থাৎ এই যে অ্যাপার্টমেন্ট আছে এখানেই শ্রী শ্রী প্রেমানন্দজি মহারাজ রাত্রিকালীন বসবাস করেন এবং ভোরবেলা ঠিক 3:45 থেকে 4টের মধ্যে এই আশ্রম থেকে উনি বেরিয়ে এই পদযাত্রা করে সোজা পৌঁছে যান কেলিকুঞ্জের দিকে। তো আমি একদম সেই ওনার অ্যাপার্টমেন্টের সামনেই চলে এসেছি ওনাকে দর্শন করার জন্য। এই সামনের গেট দিয়েই উনি আসবেন আর আমরা এখান থেকে দাঁড়িয়ে ওনাকে দর্শন করব।
সকলকে বৃন্দাবন থেকে আরেকবার সুপ্রভাত জানাই। সকাল সকাল প্রেমানন্দজি মহারাজের দর্শন আমার হয়ে গেছে। এবার চলেছি বৃন্দাবন ধাম থেকে বারসানার উদ্দেশ্যে। তো এর জন্য আমাকে যেতে হবে প্রথমে বৃন্দাবন বাস স্ট্যান্ড। ওখান থেকেই সরকারি ইলেকট্রিক বাস আছে, সেই বাসে করে আমি চলে যাব বারসানা। তো টিকিট মোটামুটি 60 থেকে 70 টাকার মধ্যেই হয়ে যাবে। তো চলো বাস স্ট্যান্ড পৌঁছানো যাক, তারপর বাকি ডিটেলস আমি তোমাদেরকে জানাবো। হচ্ছে বারসানার বাস। তো আমি প্রেম মন্দিরের কাছ থেকে আমার যে হোটেল ছিল সেখান থেকে এখন আমি চলে এসেছি বৃন্দাবনের যে বাস স্ট্যান্ড সেখানে। এখান থেকেই আমি বারসানা যাওয়ার জন্য বাস পেয়ে যাব। আমি উঠে গেছি অলরেডি বাসের মধ্যে। টিকিট পড়বে 65 টাকার মতো। প্রায় 50 কিলোমিটার রাস্তা, যেতে সময় লাগবে 1 ঘন্টা 45 মিনিট থেকে 2 ঘন্টা। তো চলো রাধা রানীর নাম নিয়ে পৌঁছানো যাক বারসানা। তো সবাই প্রেম সে বলো রাধে রাধে। ঘড়ির কাঁটাতে এখন সময় 6:56 আর আমাদের বাস বৃন্দাবন থেকে বারসানার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। আর চারিদিকে শুরু হয়ে গেছে রাধারানীর নামের গূঞ্জ। এই কিছুক্ষণ আগে আমি বারসানাতে বাস থেকে নামলাম। বাস থেকে নেমে একটা এই টোটো করে নিয়েছি রাধারানীর জন্মস্থান অর্থাৎ রাধারানীর মন্দির যাওয়ার জন্য। তো চলো, এখানেও কি পরিস্থিতি, মোবাইল নিয়ে কি ঢুকতে দেবে কি দেবে না সেটা তো জানি না, তবে যতটা পারবো তোমাদেরকে দেখানোর, আগেও যেরকম দেখিয়েছি সেরকম চেষ্টা করবো। তো প্রেম সে বলো রাধে রাধে। টোটো থেকে নেমে গেছি, এবার যাচ্ছি রাধারানীর মন্দির অর্থাৎ আটারির দিকে। ওই উপরে পাহাড়ের উপরে দেখা যাচ্ছে রাধারানীর জন্মস্থান বা রাধারানীর মন্দির। তো চলো একবার দেখে নাও রাধারানীর মন্দির দূর থেকে একবার। ওই দেখা যাচ্ছে পাহাড়ের উপরে রাধারানীর মন্দির, এখানেই এবার আমাদেরকে উঠতে হবে। রাধে রাধে বন্ধুরা। তো আমি নিচে রাধারানীর জন্য প্রসাদ ফুলমালা নিয়ে উঠতে শুরু করে দিয়েছি সিঁড়ি দিয়ে। প্রায় 300-350 সিঁড়ি আছে, এই যে সিঁড়ি, এখান দিয়ে উঠতে হবে। তো চলো রাধারানীর নাম করতে করতে পৌঁছানো যাক রাধারানীর চরণে। এখান থেকে পুরো বারসানা শহর দেখা যাচ্ছে, আর এই হচ্ছে রাধারানীর মন্দির। তো এই মুহূর্তে আমি প্রবেশ করছি শ্রী লালজি মহারাজের মন্দির।
सभी प्रेम से बोलो राधे राधे। রাধে রাধে বন্ধুরা। তো এই মুহূর্তে আমি রাধারানীর জন্মস্থান আটারি থেকে নেমে চলে এসেছি একদম নিচে। এখান থেকে শুরু করে দিয়েছি পরিক্রমা মার্গে বর্ষানা পরিক্রমণের জন্য। তো চলো দেখতে থাকো। প্রায় 3 কিলোমিটারের মতো রাস্তাটা হবে, 3 থেকে 4 কিলোমিটার। তো দেখা যাক কতক্ষণ টাইম লাগে। আর রাস্তার মধ্যে অনেক কটা পৌরাণিক জায়গা আছে, সেসব জায়গাগুলো তোমাদেরকে দেখাবো। যা যাক পরিক্রমাতে। রাধে রাধে। বার্সানার একদম অলিগলি দিয়ে এই পরিক্রমা মার্গ, মানে ভাবতেও অবাক লাগছে। এখানেই কোনো এক সময় রাধারানী তার ছোটোবেলায় এই গলিতেই কোথাও খেলা করে বেরিয়েছে। সত্যি আজ মানব জীবনকে ধন্য লাগছে। একদম গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে বার্সানা গ্রামের ভিতর দিয়ে চলেছি আমি, পাহাড়ের ধারে ধারে। এটাই হলো বার্সানার পরিক্রমা মার্গ। রাধে রাধে। ठीक है, राधे राधे। जय हो राधे रानी की। রাধে রাধে বন্ধুরা। তো পরিক্রমা মার্গে আমি এখন এই জায়গাটায় চলে এসেছি। এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে শ্রীকৃষ্ণ গোপীদের, যেখানে কলসগুলো ভেঙে দিত পাথর মেরে মেরে। এটা হলো সেই জায়গা। তো এটা পরিক্রমা মার্গের মধ্যেই পড়বে।
পরিক্রমা মার্গের এখন আমি এসে পৌঁছেছি রাধাকুণ্ডের কাছে। রাধা রানী কি জয়। তো এখন আমি প্রবেশ করে গেছি বারসানায় অবস্থিত গেহের বনে। এখানে বৃন্দাবনের নিধিবনের মতো রাধা কৃষ্ণ এখানেও লীলা করেন। যেটা এই পরিক্রমা মার্গের মধ্যেই পড়বে। তবে বারসানাতে যেটা আমি লক্ষ্য করছি, বারসানাতে বাঁদরের উৎপাত ততটা নেই। ছোট্ট বড় সুন্দর বেল গাছ, আর এগুলো সব তুলসী গাছ। বারসানা পরিক্রমা মার্গে এখন আমি এসে উপস্থিত হয়েছি আর এক প্রসিদ্ধ মন্দির, মান মন্দিরে। রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 শ্যামা রাধে শ্যামা 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 রাধে 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 কৃষ্ণ 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 রাধে 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 শ্যামা রাধে শ্যামা 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ রাধে রাধে শ্যামা রাধে শ্যামা রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ। তো আমি এই মুহূর্তে রয়েছি বারসানার রাধারানীর যে পরিক্রমা মার্গ, সেই পরিক্রমা মার্গে ঘুরতে ঘুরতে গিয়েছিলাম রাধারানীর মান মন্দিরে। অর্থাৎ শ্রী গোবিন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে রাগ করে অর্থাৎ মান করে রাধারানী এই মন্দিরেতেই এসে লুকিয়েছিলেন। তারপর শ্রীকৃষ্ণ এসেছিলেন রাধারানীর মান ভাঙাতে। তো আমরা সেই মন্দির দর্শন করে এলাম ও আপনাদেরও দেখালাম। তো চলো এবার পরিক্রমার পথে সামনের দিকে আরও এগিয়ে যাওয়া যাক। এই রাস্তাতেই আবার পড়বে রাধারানীর আটারি। যদি সুযোগ হয় তো আরেকবার রাধারানীকে দর্শন করে দেবো। তো চলো প্রেম সে বলো রাধে রাধে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे हरे राम। जय श्री श्री राधा रानी की जय। जय श्री श्री राधा रानी की जय। जय श्री श्री राधा रानी की जय।
পরিক্রমা মার্গে আবার আমি এসে পৌঁছে গেছি রাধারানীর মন্দিরে, রাধারানী আটারিতে। তো চলো, সুযোগ যখন হয়েছে আর একবার রাধারানীকে দর্শন করে নিই, তারপর পরিক্রমা কমপ্লিট করব। রাধারানীর হয়তো এটাই ইচ্ছে ছিল যে আবার একবার আসি। जय श्री लाली जी महाराज की जय। তো বন্ধুরা, এবারের মতো এখানেই শেষ করছি বৃন্দাবন ও বারসানা পরিক্রমণ পর্ব। আবারও ফিরছি কোনো নতুন ভ্রমণ পর্ব নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই প্রেম সে বলো রাধে রাধে।